দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর এইচবি বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু করেছেন। কিছু সময়ের মধ্যে হাজরায় পৌঁছে যাবেন তিনি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তাহেরপুরে জনসভা করেন এবং কিছু সময়ের মধ্যে ঠাকুরনগরে তিনি পৌঁছে যাবেন। বনগাঁয় তার কপ্টার নামে এবং সেখান থেকে সড়ক পথে তিনি ঠাকুরনগরে পৌঁছচ্ছেন। দুটো ছবি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল, অন্যদিকে ঠাকুরনগরে কিছু সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছচ্ছেন। হাজরায় পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সভা মঞ্চ করা হয়েছে। বক্তব্য রাখবেন কিছুক্ষণ পর সেখানে তৃণমূল নেত্রী। আমি তার আগে এই মুহূর্তের ছবিটা জানবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তার মিছিল শেষ করে হাজরা এসে পৌঁছলেন। হাজরার মোড়ে আশুতোষ কলেজের সামনে একটা মঞ্চ বাঁধা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1.5 ঘন্টার বেশি সময় মিছিল করে যাদবপুর এইচবি থেকে এসে পৌঁছলেন হাজরায়। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি এবং হাজরায় একটা মঞ্চ বাঁধা আছে, প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। রাস্তা আটকে, কার্যত রাস্তার ওপরে সেই মঞ্চ তৈরি করা আছে, সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উঠছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 1.5 ঘন্টা ধরে, দীর্ঘ 1.5 ঘন্টার পথ, 7 কিলোমিটারের পথ আজকে হাঁটলেন। 3টের কিছু শুরু আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল শুরু করেছিলেন প্রায় 4:30 বাজে, 4:29, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল আজকে শেষ হলো এই হাজরাতে। এবং আমরা মঞ্চে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ বিধায়ক তারা তো আছেনই, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া এবং সায়নী ঘোষ এবং টালিগঞ্জের একাধিক অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাচ্ছি। দেব, তিনি আজকের এই মিছিলে হেঁটেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম বা ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, তারা এই মিছিলে হেঁটেছেন এবং কর্মী সমর্থকরা হেঁটেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটার উপর অবশ্যই নজর থাকবে, কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে গোটা দেশের নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন, সেই প্রেক্ষাপটে যে নাটকীয় হয়েছে, পট পরিবর্তন হয়েছে ঘন্টার পর ঘন্টা। ইডির তরফে পাল্টা প্রেস রিলিজ, ইডির তরফে আদালতে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফে ইডির বিরুদ্ধে কমপ্লেন করা, অর্থাৎ একাধিক ঘটনার পরম্পরা রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতিকে যেভাবে মোড় ঘুরিয়ে দিয়েছে কালকের এই ঘটনা, সেই ঘটনার কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন, অবশ্যই নজর থাকবে। সর্বোপরি যারা এতক্ষণ ধরে হাঁটলেন তাদের জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। রাস্তার দুধারে শুধু লোক, আর কিছু নেই, রাস্তার দুধারে লোক। এই যে এসআইআর থেকে শুরু হয়েছে, যে এক তন্ত্র থেকে শুরু করে, তার কন্টিনিউয়াস একটা প্রসেস চলছে। এসআইআর এ কি করে নাম বাদ দেওয়া যায়, 80,000 বুথে যেখানে 80,000 বিএলও নাম ঠিক করে দিলে কারা হচ্ছে 8%, কারা হচ্ছে ট্রান্সফার ফর পার্মানেন্টলি, তার মাত্র 48 ঘন্টার মধ্যে কোনো এক অ্যাপ্লাই করে 1,30,00,000-কে বললো ইললজিক্যাল ভোটার, যাকে এক কথা বলে সাসপিশিয়াস ভোটার। ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষের আইনে এরকম কোন নিয়মের ব্যাখ্যা নেই। আপনি ভাবছেন আপনার নাম ভোটার লিস্টে আছে, ড্রাফট ভোটার লিস্টে আছে, আমি ভাবছি আমার নাম ড্রাফট ভোটার লিস্টে আছে, কিন্তু যখন ভোট পাবলিশ হবে ভোটার লিস্ট ফাইনালি, আপনি জানেন না আপনি 1,30,00,000-এর মধ্যে করছেন যে আমি 1,30,00,000। এই যে অ্যাট্রসিটিস, এই যে ইলেকশন ভোটার লিস্টের উপর ভোট ইলেকশন ম্যানিপুলেশন চলছে, সেই ম্যানিপুলেশনের বিরুদ্ধে প্রতিবাদ আমরা সবাই করছি। আমরা কোর্টে মামলা করছি, বিভিন্ন সময় বিভিন্ন মামলা করছি। আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের লড়াই, যে লড়াই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শুরু করেছি গত 3-4 মাস ধরে, যে এসআইআর এর জন্য গোটা তৃণমূল কংগ্রেসটাকে পুরোপুরি মাটির সঙ্গে একদম কাজ করতে প্রভাবিত করেছে। এবং মানুষ কিন্তু বলতে আরম্ভ করেছে যে বিজেপির জন্য কেউ
পশ্চিমবাংলায় অনেক ভোটার লিস্ট থেকে নাম যাচ্ছে। মানুষ এটাও বলছে যে আমরা তো একদিন ঠিক করতাম সরকার কে করবে, আর এখন কে ঠিক করছে না, নরেন্দ্র মোদী ঠিক করছে আমার ভোটার কারা হবে। একথা আমরা বারবার বলেছি, আমি সে কথা নিয়ে আর রিপিট করতে চাই না। ভোটার লিস্টে অনেক কিছু আছে, সেগুলো লড়াই হবে। সোমবার দিন SIR এর মামলা আছে, আমরা মেনশন করেছি আমরা সোমবার দিন মামলা আছে। দিদিও অনেক পয়েন্ট দিয়েছে, সেসব পয়েন্ট নিয়ে আছে। অভিষেকও অনেক পয়েন্ট দিয়েছে, অভিষেকও অনেক খাটছে। দিদি তো 24 ঘন্টায়, মানে রাত্রিবেলা 11টা 11:30 সময় আমি দিদির মেসেজ পাই, এটা এই হয়েছে। রাত্রি 12টা 1টার সময় আমি দিদির মেসেজ পাই, এটা এই হয়েছে। সবসময় আমাদের মাথার উপর রয়েছে। আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় কোন ভোটার, যারা কারেক্ট ভোটার আছে তাদের নাম বাদ দিতে আমরা দেবো না। আধা দেখুন বিজেপি দলটা, দেখুন গাধা দেখুন কেমন কিভাবে কাটছে। আরে ভোটারের গায়ে কি লেখা আছে তৃণমূল না বিজেপি? তৃণমূল না বিজেপি? তৃণমূল না বিজেপি লেখা আছে। অভিষেকের র্যাম্পে দেখেছেন 3 জন হেঁটেছিল, 2জন হিন্দু 1জন মুসলিম। মুসলিমকে টার্গেট করতে যে হিন্দুদের নাম বাদ দিয়ে দিচ্ছে, মতুয়াদের নাম বাদ দিয়ে দিচ্ছে। আরে ওরকম ভাবে হয় না, কেউ ওরকম ভাবে হয় না, হতে পারে না। আমাদের লড়াই চলবে, আমরা আছি। দিদি আজকে কাল থেকে যে লড়াই শুরু করেছে, আমি একটা জিনিস দিদি আজকে আমাকে অদ্ভুতভাবে একটা টেক্সট করেছিল, আমি সেখান থেকে বলছি। সেখান থেকে আমি বলছি দিদিকে কোট করে, দিদি একটু পারমিশন নিয়ে আমি বলছি আপনার টেক্সট, যে দলের চেয়ে আমার কাছে বড় কিছু নেই। দলের সম্পত্তি যদি নষ্ট করবে আমি লড়াই করব, সেরকম দরকার হলে আমি মৃত্যুদণ্ড নিতে রাজি আছি, কিন্তু আমার দলের চেয়ে আমার কাছে বড় কিছু নেই, এর চেয়ে বড় কিছু হতে পারে না। আমি শুধু এইটুকু বলে শেষ করছি যে এই যে বিশাল মিছিল দেখলেন অমিত শাহ, আপনি যে বিশাল মিছিল দেখলেন, আপনি তো দেখছেন, এটা কিন্তু ট্রেলারও নয়। আমি একটু বলবো, এটা ট্রেলারও নয়, এটা শুধু সিনেমা হলে লোক ঢুকছে, বুঝতে পারছেন? সিনেমা হলে লোক ঢুকছে। আর ট্রেলার যখন সম্পূর্ণ দেখবেন না, তখন আপনার টাক মাথায় চুল গজিয়ে উঠবে, আপনার কেউ আটকাতে পারে না। আপনার আর কোনো তেলের দরকার হবে না, আপনার আর কোনো তেলের দরকার হবে না। এবার যখন ট্রেলার দেখবেন টাক মাথায় চুল উঠে যাচ্ছে। আর সর্বশেষকালে যেটা হবে, গুজরাটের মাটিতে আপনি ঘুরিয়ে পড়ে শুয়ে গেছে, এটা কিন্তু শেষ কথা। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো অনেকে বলবে দিদি অনেকটাই দেবে। দিদি আপনাকে সেলাম জানাই, অনেক দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আপনার সঙ্গে। আপনি আমাদের রাজনীতির প্রেরণা, আপনি আমাদের রাজনীতিতে লড়াই করতে শিখেছেন। যখনই কখনো কনফিউশন হয়েছে, হয়তো মনে হয়েছে একটু কনফিউজ, সেই মুহূর্তে কিন্তু আপনি একদম কারেক্ট রাস্তাটা দেখিয়েছেন। আপনাকে আমাদের শ্রদ্ধা জানাই। আমরা অনেক দিন ধরে আপনার জন্য আমরাই অনুপ্রাণিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা। আপনি আমাদের অনুপ্রেরণার জায়গা, বাংলার মানুষের ভালোবাসার জায়গা। আপনি এগিয়ে যান, শুধু আপনি এগিয়ে যান, যেভাবে যাবেন আপনি এগিয়ে যান। কোটি কোটি তৃণমূল কংগ্রেস ছাড়ুন, বাংলার মানুষ আপনার সঙ্গে আছে। আর বাংলার মানুষ যখন সঙ্গে আছে, তখন কেউ কিচ্ছু করতে পারবে না। অমিত শাহ আপনি কেন, আপনার কেউ কিচ্ছু করতে পারবে না। আর ওই কাঁথির ওই শার্টটা, ওই কাঁথিতেই নাচবে, আর কিছু করতে পারবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।